আজকে আমাদের এখানে কৃষ্ণগড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আহ্বানে আমরা একটা সভা করেছি। আমাদের আজকে 20 দিন আগে থেকেই আমাদের পবিত্র যাত্রা চলছে। আগামী 19শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, সেই সভাকে সফল করবার জন্য হঠাৎ শুনলাম এখানে বেলা 1টার সময় পশ্চিমবঙ্গের যে বিজেপি তার সভাপতি দিলীপ ঘোষ আসবেন। ভালো, তা আমি একটি কথা আপনাকে বলি, এখানে আমার ভাই মহাদেব সরকার অনেক কথাই বলেছেন। ও কি করে এই কথাগুলো বললেন আমি অবাক হয়ে যাই, যে আজকে সারা নদিয়া জেলা থেকে বাসে করে, টেম্পুতে করে, গাড়িতে করে, ভ্যানে করে, মোটরসাইকেলে করে আজকে আমরা যারা আমাদের ধুবুলিয়ায় জন্ম, যে জায়গায় সভাটি করছে আমরা অনেকেই চিনি না। তাহলে আজকে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণগড়ে সভা করতে পারতেন, প্রকাশ্য সভা করতে পারতেন, আরও লোক জমায়েত করতে পারতেন। অথচ আজকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পবিত্র যাত্রা, আমাদের 7টা অঞ্চল থেকে মানুষ পায়ে পায়ে হেঁটে প্রায় এখানে 15,000 মানুষ কর্মী তারা এখানে জমায়েত হয়েছেন বিজেপিকে ধিক্কার জানাবার জন্য। আপনি কিছুদিন আগে দেখেছেন ভারতবর্ষের 5টি রাজ্যের নির্বাচনের ফল। আপনি বলুন তো, আমরা যারা এই পশ্চিমবাংলার হিন্দু, তাদের চেয়ে অনেক বেশি আদর্শবান হিন্দু হচ্ছে ওই 5টি রাজ্যের, যেখানে দাঁড়িয়ে 91% প্রায় হিন্দু এই 5টি রাজ্যে বাস করে। আর হিন্দুবাদী দল যারা বিজেপি নিজেকে করে যে আমরা হিন্দুবাদী দল, সেই বিজেপিকে সেই হিন্দু মানুষগুলো যদি ওখানে মুসলিম বেশি থাকতো তাহলে ওরা বলতে পারত, কিন্তু ওই যে 91% হিন্দু মানুষ আজকে বিজেপিকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। এটা সেমিফাইনাল, যে দল সেমিফাইনালে জিততে পারে না সেই দল আপনি বলুন ফাইনাল খেলায় কি করে চান্স পাবে। আজকে ভাই মহাদেব সরকার ওখানে দাঁড়িয়ে বলছেন যে এখানে তৃণমূল ফিনিশ। আমি জানি না, তার অস্তিত্ব রক্ষা করার জন্য হয়তো সে বলছেন। আজকে তিনি পেপার পড়ছেন, দেখছেন, তিনি একজন নেতা বিজেপির। আমাদের কাছে এটা অবাক লাগে। আপনি যদি আপনার অস্তিত্ব বাঁচানোর জন্য দিলীপ ঘোষ, আরে আমরা সন্তুষ্ট হতাম তৃণমূল কংগ্রেসকে গালাগালি না করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি না করে, উজ্জ্বল বিশ্বাসকে গালাগালি না করে আপনি আপনার পশ্চিমবাংলার যে সভাপতি ওনাকে বাংলা ভাষা শেখাতেন। এমন একটি মানুষ যার ভাষায় কোনো শালীনতা বোধ নেই, যে বাংলা কথা বলতে পারে না, বাঙালি হিসাবে পরিচয় দেয়, এইরকম একটি মানুষ তিনি পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছেন। এই দল কি করে চলবে? আপনারা বলুন। যার বাংলা ভাষা জ্ঞান নেই, কিভাবে কথা বলতে হয়, কাকে সম্মান করতে হয়, সেটুকু সীমিত শিখেনি। বিজেপি দলের মধ্যে, বিজেপি দল যাই হোক, কিছু শিক্ষিত মানুষ আছে, ভালো বক্তা আছে, বাংলা সম্বন্ধে তাদের জ্ঞান আছে, মিথ্যা কথা বলুক আর যাই বলুক, বাংলা ভাষায় তারা গুছিয়ে মিথ্যা কথাটা বলে, তো সেটাও একটা গুণ। তাহলে সেই বাংলা ভাষাটা যদি দিলীপ ঘোষ মহাশয়কে শেখাতেন, তাহলে আমার মনে হয় আরও সমর্থন কিছু বাড়ত। হ্যাঁ, মহাদেব তার বাংলা ভাষা সম্বন্ধে তার জ্ঞান রয়েছে। আজকে ওখানে দাঁড়িয়ে আমরা শুনছিলাম, তবে মহাদেব যে কথাটা এখানে বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এখানকার মানুষরা কেউ প্রভাবিত হবে না। তারা বুঝতে পেরেছে সারা নদিয়া জেলা থেকে গাড়িতে করে লোক নিয়ে এসছে। আমরা তো পয়সা দিতে পারিনি, পায়ে হেঁটে এসছে। আমাদের যিনি অভিভাবক উজ্জ্বল বিশ্বাস এই প্রোগ্রামে কিন্তু আমাদের সহযোগিতা করেননি, এবং তিনি এখানে নেই। তবে একটা দায়িত্বের সঙ্গে আপনার কথা বলি, যে আগামী 2019-এ যে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি নেই বিজেপিকে আটকে রাখে। দিল্লির যমুনার জলে নরেন্দ্র মোদী এবং তার বিজেপি দল
ওই যমুনার জলে সারা ভারতবর্ষের মানুষ তাদেরকে নিক্ষেপ করবে। ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই বিজেপি। আজকে সমস্ত কৃষকরা আত্মহত্যা করছে, আজকে ভারতবর্ষের অর্থনীতি শেষ। এই কথাটাই আপনাকে বলছি। নিশ্চিন্ত আপনি আগামী 19-এ দেখতে পাবেন পরিস্থিতিটা কী। বিপ্লব দাশগুপ্ত, আমি কৃষ্ণগড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং